ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল পুজো টুজো দিয়ে দেখো এখন ঘড়িতে বেজে গেছে কিন্তু 11:30। কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেল। এখন আমি রান্না করব। তো মানে টিউশনি পড়াচ্ছিলাম, পড়াশোনা হয়ে গেল, ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর মা তো নেই, মা গেছে সেন্টারে। আর আমি দেখো এখন আমি রান্না করব, তাই বেটে কেটে সব কিছু রেডি করলাম। তো শুধু বাটলাম, সরি। তো মানে তরকারিগুলো এখনও কাটিনি। তা আজকে কী মেনু করবো তাই ভাবছি যে আর ফুলুরি এনেছি, তো ফুলুরি দিয়ে বেগুন দিয়ে একটা করব, আর আলু ভাজবো, আর উচ্ছে ভাজবো, আর করব মাসকলাইয়ের ডাল। এটাই করব আজকে। আর আজকে হচ্ছে নিরামিষ, আজকে একাদশী উপবাস, মানে রাত্রি থেকে করব। তাই দেখি করতেও পারি আবার না করতেও পারি, আমি মানে একটু প্রবলেম আছে তাই। তো সেই জন্য আজকে নিরামিষ খাবো, তাই রান্না করব। মা তো নেই, মা বললো যে তুই রান্না কর। আমি তো প্রত্যেক দিনই রান্না করছি আর কি। তো তাড়াতাড়ি এখন না, শীতের টাইমে তাড়াতাড়ি করে রান্না করাই ভালো, তাই না? তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করি। এতক্ষণ আমি চাপিয়ে দিই প্রত্যেক দিন, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল আর কি। তো রান্নাবান্না করে আর কি কখন আমার বরকে ফোন করবো এটাই আমি ভাবি। কি বলো তো, এখন আমার বর আমার সঙ্গে ভালো ব্যবহার করে, কথা বলে, সব কিছুই এখন ঠিক হয়ে গেছে। এখন বাড়ি আসবে বলেছে 4 মাস পর। তো সেই জন্য ভীষণ হ্যাপিও আছি, ভালো লাগছে এখন। আর আগে শুধু মনমরা হয়ে থাকতাম, মানে কি বলো তো, স্বামী না থাকলে মনে হবে যে একটা মেয়ের জীবন একবারে অসম্পূর্ণ, তাই মনে হবে। আর তোমার যদি স্বামী সবসময় পাশে থাকে, সাপোর্ট করে, তাহলে মনে হবে আর কিচ্ছু নেই পৃথিবীতে, আমার স্বামী সব এক, মানে স্বামী সব, তাই মনে হয়। আর স্বামী যদি না থাকে একদম মেয়েরা অসম্পূর্ণ, তাই না? তো আমার ওরকমই হয়ে গেছিলো আর কি। তো এখন আমার মানে হাজব্যান্ড খুব ভালো হয়েছে আর কি। তো তোমরা প্রে করো যেন আরও ভালো হয়। তো তাই মানে রান্নাবান্না করে ফোন করি। আর ও বিরক্ত খাই, বলবো বারবার তোমার কাজ কাম নাই, শুধু ফোন। আর ফোন না করলে আমাকে কেমন লাগে, মনে হয় যে কখন ফোন করবো কখন ফোন করবো। আমাকে বকে, আমি বলি অতদিন কথা বলিনি, এখন সেই তোলগুলো তুলবো, কথা বলবো না, তাই বলি আমি। তো যাই হোক, এখন রান্নাবান্না করে নিই, এই কাটাবাটা করে নিই, তারপর আবার শেয়ার করছি তোমাদের। তো বন্ধুরা, এই যে উনুন ধরে দিয়েছি, রান্নাবান্না স্টার্ট করছি। এই যে ফুলুরি দিয়ে বেগুন দিয়ে করব, আর এই যে উচ্ছে ভাজা করব, আলু ভাজা করব, কেটে রেখেছি, সব কেটে রেখেছি। আর এখানে দেখো চাল, এখনও চাল দিইনি, জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। আর এখানে ডালটা মানে সিদ্ধ হচ্ছে। তো বন্ধুরা, অনেক দিন পর রান্নার ভিডিও দেখাচ্ছি। তো এবার চালটাকে ধুচ্ছি ভালো করে, 2বার ধুতে হবে। এটা কিন্তু আমাদের ঘরের চাল নয়, আমাদের ঘরের চাল তো মিনিকেট। তো এটা দেখো রেশনের চাল, তো 2বার ধুতে হবে ভালোভাবে। বন্ধুরা, চালটা কিন্তু আমার ধোয়ানো হয়ে গেছে, দেখো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো এবার চালটাকে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। চাল দিয়ে তো নেড়ে দিতে হয়। আর এই যে করছি, দেখো এতটা জ্বলছে, এখন আর ভরি দিই জানা নেই। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে দেখো। তো একটু ঘুটে নিই, দেখো জলও মরে গেছে। এরকম করে করলে না ডালগুলো বাটা বাটা হয়ে যায়, মানে ঘুটা যায়, মম হয়ে যায়। তো বন্ধুরা, অনেক দিন পর আমি রান্নার ব্লগ দিচ্ছি, তোমরা কেউ স্কিপ করবে না, দেখো ভীষণ ভালো লাগবে। অনেক দিন ধরেই ভাবি যে দেবো কিন্তু হয়ে ওঠে না। আর সত্যি কথা বলতে এই টাইমে, শীতের টাইম, ছোটো দিনের বেলা কাজ টাজ করতে করতেই মানে বেলা গড়িয়ে যাচ্ছে, সেজন্য কোনো কিছু মানে শেয়ার করা হয় না। তো এখন তো শীতের টাইম, সকালবেলায় কিন্তু প্রচণ্ড কুয়াশা আসছে। আর সকালে উঠে স্নান সেরে পুজো করা, ওসবগুলোই করতে হয়। ক্যামেরা মানে ধরার তো আর কোনো মানুষজন নেই, সেই জন্য ভালোভাবে পারি না। তো অনেক দিন পরেই দিলাম, ভালো লাগছে। আর আজকের ভিডিওটা একদমই ছোট, তোমরা দেখো ভালো লাগবে, স্কিপ করবে না, ভীষণ ভালো। এবার কিন্তু আলুটা ভেজে নিচ্ছি, দেখো একদম সিম্পল রান্না আজকে। হয়েছে 4-5টে তরকারি, কিন্তু একদম সিম্পল, দেখো আজকে নিরামিষ। তো এবার ভাজবো এই যে উচ্ছেটাকে ভেজে নেব। তারপর এই যে বেগুন দিয়ে ফুলুরি ঝোল করব। ভীষণ ভালো লাগে বেগুন দিয়ে ফুলুরির ঝোল খেতে, তোমরা একদিন করো, ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখো এবার উচ্ছে ভেজে নেবো আমি। আর উচ্ছে ভাজা কে ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। ছোটোবেলায় না আমি খেতাম না, সবসময় বলতাম তিতো কোনো জিনিসই ভালোভাবে খেতাম না।
এখন বড় হয়ে বিয়ের পর থেকে আর কি উচ্ছে ভাজা এতটা ভালো লাগে আমাকে, শুধু উচ্ছে ভাজা দিয়ে ভাত দিলে আমি ভাত খেয়ে নেবো এক থালা। রান্না কমপ্লিট, দেখো নামিয়ে নিলাম, তারপর ফুলে দিলাম। যদি আগে দিয়ে দিতাম ফুলের এগুলো গলে যেত। এই দেখো এবার ফুলে ফুলে মোটা হবে। আর এখানে এই যে আলু ভাজা, আর এখানে উচ্ছে ভাজা, আর এখানে ডাল। তো আমার রান্না কমপ্লিট। তো এবার মাজা ঘষার পালা, চলো। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো এতক্ষণ একটু টাইম পেলাম যে তোমাদের সামনে আমার এই বদনখান দেখাতে এতক্ষণে টাইম পেলাম। তো কী কী কাজ করলাম সেগুলো বলছি। রান্না করলাম না, রান্না করার পর বাসন কুসুন কালি হাঁড়ি কড়ো ওগুলো তো মাজতেই হবে, ওগুলো মাজলাম। তারপরে রেখে সবাইকে ভাত টাত দিলাম, তারা খেলো। তারপর আবার আমাদের তো মাটির বাড়ি, তো মাটির ছাদ, পাকা বাড়ি মাটির বাড়ি সবই আছে তাই না। ছাদটাকে ভালোভাবে লাল মাটি গোবর দিয়ে সুন্দরভাবে নিকে নিলাম। মানে ছাদে তো আমরা শুয়ে দিই, আর আমি তো কয়েকদিন যদি বেশি হয়ে যায় 8-9 দিনের বেশি, তাহলে কেমন ধুলো ধুলো বাস করে। সেই জন্য আজকে একটু সুন্দর করে লাল মাটি দিয়ে গোবর দিয়ে মানে নিকালাম। তারপর নিকে টিকে আবার গা হাত পা ধুয়ে এলাম। তারপর ভাত খাওয়া দাওয়া করলাম। মানে আগেই আবার সার্ফে ভিজালাম, মানে দুটো নাইটি, একটা চাদর, একটা গামছা শুকাতে মানে সার্ফে ভিজাতে দিলাম। এদিকে হাতটা ধুয়ে আবার ভাত খেলাম। ভাত খেয়ে দিয়ে সেই সার্ফে দেওয়াগুলো কেটে নিয়ে আনলাম। তারপর দেখো রেডি ফেডি হয়ে একটু তোমাদের সামনে এলাম যে না এবার তো একটু গল্প করা যাক বন্ধুদের সঙ্গে, তাই এলাম। তো দেখো সোয়েটার পরে নিয়েছি কিন্তু আজকে। তো যাই হোক, আজকে অনেক দিন পর আমি কিন্তু রান্নার ভিডিও দিলাম, যে কোনটার পর কি রান্না করছি কি এসবগুলো মানে অনেক আগে দিতাম এই ভিডিওগুলো। তো ওগুলো মানে দিয়ে দিয়ে আমি মানে একটা বিরক্তিকর হয়ে গেছিলো আমার, সেই জন্য দিচ্ছিলাম না। তো ভাবলাম না আজকে কি দেখাবো, রান্না করছি আর সেই টাইমটুকু তো চলে যাবে, তো রান্নাগুলো শেয়ার করি তাই করলাম। তো যাই হোক আবার পরে আসছি কিন্তু বন্ধুরা, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন সন্ধেবেলায় মা রুটি করতে বসে গেছে। আর সত্যি কথা বলতে এই রুটিটা মাই করে ডেলি প্রত্যেক দিন, আমাদের এক দিন বাদ যদি এই আটা ময়দা না থাকে তাহলে। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু করি না কোনো দিন মায়ের বাড়িতে। যতদিন বড় হয়েছিলাম কোনো দিন করতাম না, কিন্তু কি জানো আমার শ্বশুর বাড়িতে আমি প্রত্যেক দিন রুটি করতাম, কারণ আমার বর রুটি খেতে ভীষণ ভালোবাসে, তাই প্রত্যেক দিন ওদিকে রুটি, প্রত্যেক দিন যখন খাবে তখনই করে দিতাম। তো বন্ধুরা আজকে রুটি দিয়ে চা খাবো, আর বেশি বড় করছি না ভিডিওটা, এখানে এন্ড।